ডক্টর, পেশেন্টের পালস খুব বেড়ে যাচ্ছে। নার্স, অল ক্লিয়ার। জয় ভোলানাথ। এই বিষ আমাকে শীঘ্রই রাজের কাছে পৌঁছে দিতে হবে। ধন্যবাদ মহাদেব। নন্দিনী, রাজের অপারেশন এখনো চলছে। ডক্টর এসে গেছেন। ডাক্তারবাবু, আমাদের রাজ ভালো আছে তো? আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু বাঁচাতে পারিনি। কি? আই এম সরি। কি কি বলছেন এসব? হে ভগবান, আমাদের রাজ আর আমাদের সাথে নেই। হ্যাঁ নীলম, আমি কতক্ষণ ধরে তোমাকে ট্রাই করছি। ববি আর মনোহর বাবু এসেছেন। খুব টেনসড লাগছে। ওনারা বলছেন তোমার সঙ্গে নাকি খুব দরকারি কথা আছে। বাট ববি ওখানে বাড়িতে? আনন্দ, তোমার হয়েছেটা কি? এমন করছো যেন ববি আজকে এই বাড়িতে প্রথমবার এসেছে। এনিওয়েজ, তুমি তাড়াতাড়ি চলে এসো। শোনো, এখানে রাজের... যখনই দেখি তখনই রাজ রাজ রাজ। আমি কিচ্ছু জানি না, তুমি বাড়িতে আসবার এক্ষুনি। নীলম, নীলম! দাদা, ফ্রাইসটা খান না, আপনাদের জন্য স্পেশালি বানিয়েছি। বাহ, আরো খাওয়াও, আরো খাওয়াও, আরো খাতির করো। বড়ই মহান কাজ করেছে এর ছেলে। আঙ্কেল, আপনাকে আমি একটা কথা বলতে চাই। আঙ্কেল, আমাকে একটা চান্স তো দিন। ড্যাড, হোয়াট হ্যাপেন্ড? অল ওকে? এই মনোহর আঙ্কেল আর ও এখন এখানে কি করছে? মনোহর তো সাহস কি করে হলো এই খুনিটাকে আমার কাছে আনার? আনন্দ, তুমি এইভাবে মনোহর বাবুর সঙ্গে কথা বলছো কেন? হোয়াটস আ প্রবলেম? প্রবলেম আমার নয় নীলম, প্রবলেম এই দুজনের। রাজ মারা গেছে। হোয়াট? রাজকে গুলি করেছে ববি। তোর সাহস কি করে হলো? আমার কথাটা শোনো। আমি রাজ ভাই ছিল আমার। আরে আমার একটা কথা শোনো, আমি কি বলছি শোনো তুমি। আমি তো কাজকে এই ছাড়ো, রোহিত, নো। পুলিশ আসছে ওকে অ্যারেস্ট করার জন্য। পুলিশ? আনন্দ, ঠান্ডা মাথায় ভাব। আরে তুই
আমার বন্ধু, আমার ভাইয়ের মতো তুই। ওই রাজের জন্য আমার ছেলেকে তুই পুলিশের হাতে তুলে দিবি? তো কি করব? হ্যাঁ, ফুল দিয়ে পুজো করব? আনন্দ রাজ একটা চাকরের ছেলে ছিল। তুই মনে কর ও ডিউটিতে মারা গেছে। ভাই ছিল আমার। আনন্দ একবার মাথা ঠান্ডা করে ভাব ভাই, ববির সামনে ওর পুরো জীবনটা পড়ে আছে। আর ওকে গুলি চালাতে যেই দেখুক, ওর বন্ধু হোক বা যে কেউ, তাকে আমি অ্যাকর্ডিংলি হ্যান্ডেল করে নিয়েছি। হ্যাঁ, রাজ ওকে গুলি চালাতে দেখেছিল, কিন্তু সে তো মরে গেছে। না আঙ্কেল, ওই নন্দিনীও দেখেছে। পুনম, আমি রাজকে কিচ্ছু হতে দেব না। আমার কাছে এখনো সময় আছে রাজকে বাঁচিয়ে তোলার। রাজ, রাজ তোমার চোখ খোলো। তুমি আমাকে ছেড়ে যেতে পারো না রাজ। তোমাকে এই বিষ পান করতেই হবে, আর একমাত্র এই বিষই তোমার প্রাণ ফেরাতে পারে। এই বিষই তোমায় জীবন দান করবে রাজ। প্লিজ তোমার চোখ খোলো রাজ, চোখ খুলে তাকাও একবার। আমাকে ছেড়ে যেতে পারো না রাজ। নন্দিনী, অনেক দেরি হয়ে গেছে। রাজ আর কোনোদিনও উঠবে না, কোনোদিনও না। চুপ, একদম চুপ। তোমার সাহস কি করে হয় আমার রাজের ব্যাপারে এত বড় কথা বলার? একটা শব্দও বলবে না তোমার মুখ থেকে। আমার রাজ বেঁচে আছে, আমার রাজ আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। রাজ, রাজ তোমার চোখ খোলো রাজ, আমার জন্য একবার চোখ খোলো রাজ। একবার একবার আমার হাতটা ধরো রাজ, একবার ওঠো, তোমার চোখ খুলে আমার হাতটা ধরো। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি একবার ফিরে আসো। আমি তোমাকে কখনো কিচ্ছু হতে দেব না। আমি তোমার অনেক খেয়াল রাখবো রাজ। আমার জন্য ফিরে আসো, নাক মাথার জন্য ফিরে আসো রাজ। নিজের চোখ খোলো প্লিজ রাজ, প্লিজ রাজ, চোখ খোলো প্লিজ রাজ। রাজ, তুমি বেঁচে আছো রাজ? প্রিয়া, আমার রাজ বেঁচে আছে। আমার রাজের কিচ্ছু হয়নি, ও বেঁচে আছে। প্রিয়া, ডক্টর, নার্স, কেউ আছেন? রাজের জ্ঞান ফিরেছে। রাজ, হি ইজ ব্যাক। রাজ বেঁচে আছে, এটা কোনো মেডিকেল মিরাকেলের থেকে কম নয়। ভগবান আপনাদের প্রার্থনা শুনেছেন, আর আপনাদের ভালোবাসাই ওকে ফিরিয়ে এনেছে। আমরা তো আশা ছেড়েই দিয়েছিলাম। রাজ বেঁচে আছে, এটা কোনো মেডিকেল মিরাকেলের থেকে কম নয়। আজ আমার রাজ আরো একবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। বুঝতে পারছি না আজকে বারবার ওই দিনটার কথা আমার কেন মনে পড়ছে, যখন আমার রাজের জন্ম হয়েছিল।
ওই মৃত নাগের শরীর থেকে একটা আলো বেরিয়ে আমার শরীরের মধ্যে ঢুকেছিল। কখনো কখনো মনে হয় যে এটা আমার ভুল, আর কখনো মনে হয় সত্যি এরকম ঘটেছিল। দাইমা, মিনা কেমন আছে? আর আমার সন্তান কি হলো? আপনি চুপ করে আছেন কেন? ওই তোমার ছেলে মৃত অবস্থায় জন্মেছে। কি? দেখো না ওর কি হয়ে গেল, কিছুতেই চোখ খুলছে না। জানি না ওই দাইমা কি ভুলভাল কথা বলছিলেন। তুমি ওকে জাগাও না, তুমি ওকে ঘুম থেকে জাগাও না। এটা কি হয়ে গেল ভোলানাথ? আমার সন্তানকে কেন ভোলানাথ, কেন কেন? হে ভোলানাথ, আমাদের সন্তানের প্রাণ ফিরে এসেছে। আমার সন্তান। তোমার বাচ্চা বেঁচে আছে? এরকম আশ্চর্য ঘটনা আমি আগে দেখিনি। হে মহাদেব, তোমার অসীম কৃপা। ওই রাতে যা হয়েছিল, ওই মৃত নাগের শরীর থেকে আলো বেরিয়ে আমার শরীরে ঢোকা, ওই আলো আমার সন্তানের শরীরে ঢুকে ওকে প্রাণে বাঁচিয়ে তোলা, এই সব কিছু আমার ভুল হতেই পারে না। আর আমি খুব ভালো করে এটা জানি যে আমার রাজ ওই আলোর জন্যই বেঁচে ফিরে এসেছিল। তার মানে মনে হচ্ছে সাপের সঙ্গে রাজের কোনো সংযোগ বা সম্পর্ক আছে।